হঠাৎ হামলার শিকার হলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। ১৯ এপ্রিল শুক্রবার রাত ১০টায় সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে হামলা করা হয়। সাতক্ষীরার শ্যামনগরের গোডাউন মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ইট দিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। এ সময় গাড়িতে থাকা উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ আহত হন বলে জানা যায়। সংসদ সদস্য আতাউল হক দোলন ও তার সফর সঙ্গীরা পৌরসভা এলাকার গোডাউন মোড় জামে মসজিদে এশার নামাজ আদায় শেষ করে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম সোহাগের বাড়িতে নৈশভোজের জন্য তার গাড়িবহর রওনা হয়। তবে সে সময় তিনি তার গাড়িতে ছিলেন না। তিনি তার 10 মিনিট আগে মোটরসাইকেল যোগে জরুরি কাজে শ্যামনগর সদরে আসেন। গাড়িতে তার ড্রাইভার রহমত আলী, ব্যক্তিগত সহকারী শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ ও আবদুল্লাহ আল হাবিব ছিলেন। পথে গোডাউন মোড়ের কাছে এলে এক যুবক তার গাড়িতে হঠাৎ হামলা করে। সংসদ সদস্য আতাউল হক দোলন জানান, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এতে তার সফর সঙ্গী উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে কারা হামলার সঙ্গে জড়িত সে প্রসঙ্গে কিছু জানাতে পারেননি তিনি। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এই ঘটনার পর কালীগঞ্জ উপজেলার হোগলা এলাকার আব্দুল হান্নানের ছেলে বাবু কাপালিকে আটক করা হয়েছে। এছাড়াও এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ভোরের পাতা, নিউজ ডেস্ক।